আপনাদের সবার দেখি খুব ভালো কেমিস্ট্রি, হাসি খুশি পরিবার, খুব বন্ডিং ফ্যামিলি আমরা চাচ্ছি। পাগনা, এত উতলা হয়েও না, আগে তোমার ভাইটা হোক তারপর তোমারটা। পাগনা মিষ্টি দিচ্ছে, খা। আপনার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার ভাইকে আমাদের এখনো পছন্দ হয়নি। সিঁড়ি মাপেন, নিচে নামেন। নো। বাথরুমে আটকে রাখছি, তারপর আক্কেল হয় নাই না। আর কিন্তু ছাদের টাঙ্কির সাথে শিকল দিয়ে বেঁধে রাখ, এটা কিন্তু কিউট আছে। কেমন আছো তোরাই? মানে কি হয়েছে তোমার? পটাকা কিসে পড়ে? তোমাদের ড্যান্স একাডেমিতেই ও নাচ শিখে। তুমি আদিয়া না? জি আপু। কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, আমার বয়ফ্রেন্ড, ওর কাছ থেকে দূরে থাকতো। ওকে আপু। মোবাইলটা দেন, মধ্যে রশিদে ফাইন রাখবো। এমন বেইজ্জত হবেন আর কোনোদিনও আমাদের বাড়িতে বেড়াইতেও আসতে পারবেন না। কি করিস পুরোটা খাস কেন? বাকিটা বৌমাকে দে। খাও। তুমি তুমি এখানে কি করো? যাও ভেতরে যাও, আমি আসছি। কি মনে করে আসছেন মিস্টার বেআই? আমার একটা বন্ধুর বাসা এখানে, বুঝছো? ওর সাথে দেখা করতে আসছিলাম, তাই ভাবলাম যে একটু আন্টির সাথে দেখা করে যাই। সেটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? চুপ। ফ্রেন্ড? শুধু আমার ফ্রেন্ড, সব জানি। প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড, রাইট? ইয়েস রাইট। আমাদের যখন 10 বছর বয়স তখন থেকে আমরা ফ্রেন্ড। হইলো তো এবার? দুধ কা দুধ, পানি কা পানি। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল, এত সুন্দর একটা মানুষ হতে পারে। এই হাসিটা দেখেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই? এই চুপ করো তুমি, তোমরা সময় পাও না? দেখছো কেন বিজনেস নিয়ে কথা বলছি? কমন সেন্স নেই তোমার? তোমাকে আমি দিয়ে আসি। ওকে নিয়ে যাবে? হ্যাঁ, যাও তুমি রেডি হয়ে আসো। কিন্তু তোমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখতেছি, তুমি যাও। বললাম সে বই ডাক। আর বলো না মা, ওর কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে সে হসপিটালে গেছে। ও এগুলো করেই বেড়ায়। কোন বাড়ি থেকে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না, মানে তার এলাকায় যে কারো হেল্প লাগলেই আহান আছে। ভাই আপনি টাকা নিয়ে টেনশন করছেন কেন? টাকা টেনশন করবেন না, টাকা চলে আসবে। এই যে তোমার চা। আহান ভাইকে অনেকবার ফোন দিচ্ছিলাম, ফোনে পাচ্ছিলাম না, একটু জরুরি কথা ছিল। আহানের তো অনেক জ্বর, ও একদম বিছানা থেকে উঠতে পারছে না। তারপর বল, আহান ভাই কোথায়? আহান ভাই জ্বর ভালো হয়নি এখনো? না রে, এখনো ভালো হয়নি, ভাবছি। আপনার জ্বর একদম সেরে গেছে। ভালোবাসলে তুমি বলো না কেন? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা বুঝিয়ে নিতে হয়। তোর ভালো না লাগে তুই বাইরে যা। আমার কপালটাই খারাপ, তোর মতো ফালতু বিয়াদব ঘাটতের লোকের সাথে তোমার বিয়ে হয়েছে। আমি ফালতু? ফালতু? তুই ফালতু? না, তোর বাপ জানা ফালতু। এই মুখ সামলে আমার মুখ আছে তোর মতো একটা ফালতু মেয়ে বিয়ে করা। তোর বাপ জানা আমার কাছে 50 লাখ টাকা দিব। দিয়ে দাও। আর টাকার মতো পুলিশে দেবো আজকে আমি। মতন মারছে তোমার ভাই। এই যে দেখো দেখো, ও মানুষ জানোয়ারের মতো মারছে। লজ্জা করে না তোমার? সামান্য টাকার জন্য তোমার স্ত্রীর গায়ে হাত তোলো? তোমার কাছে আমার মেয়েকে রাখবো না। এই চল। এই একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আমার ফাস্তির গায়ে হাত, আমি চালা বাক্কা। তুমি কি বলো কি করো, তোমার কোনো সেন্স থাকে না। এভাবে সংসার করতে পারবা না। এই চুপ কর তুই। কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উল্টে ফেলছিস। এগুলো বোঝার জন্য সংসার করা লাগে। ছোট মানুষের মতো থাক। এই, ও কি খারাপ বলেছে? ও কি খারাপ বলছে? ওর এই টোটাল মেথড মিসবিহেভিয়ার কারণে আজকের এই অবস্থা। চাচ্ছেন আপনারা? আমি এখানে আমি কেন? কে করছে? আকবর চৌধুরী। তাই বলে তোমরা আমার ভাইয়ের নামে মামলা দিবা? এই তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়। এরকম লোকের জেলে যাওয়া উচিত। চাকরি নাই, বসে বসে বাড়ি ঘরের টাকা তুলে খাও তোমরা, আর মামা যে টাকা ইনকাম করে সেটার উপর তোমরা ডিপেন্ডেন্ট থাকো। কি মনে করছো জানি না কিছু? আমরাও খুব ভালো করে জানি। তোমার চাচা আগে কি করতো কি মনে করছো আমরা জানি না? ট্রাক স্ট্যান্ডে আদাবাজি করতো, আর এখন রাজনীতি করে। এই মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। আর আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতন একটা ছেলের সাথে প্রেম করা। আমারও ভুল হয়েছে তোমার মতো একটা মেয়ের সাথে প্রেম করা। আদিয়ার সাথে তোমার কথা হয়? কথা আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। প্লিজ, আমি এগুলো খাই না, প্লিজ। একবার খাও, আমি বলছি তোমার ভালো লাগবে। আমার সাথে এমন কেন করলো আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলো আহান?
ওর সাথে এরকম কেন করলে? তোমাদের মধ্যে যেহেতু কিছু একটা হয়েই গেছে, বিয়ে করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি, এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। কি স্বার্থ? ইশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন, আপনাকে 50 লাখ দিব। আমার কিছুই ভালো লাগে না। তাহলে ব্রেকআপ কেন করলি? তুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? শোন, এই জন্যই না তোর বিয়ে করা দরকার। বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবা তুমি? লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস। তুই কেমনি বিয়ে করে কর, মানে বিয়ে করিস। আমি দেখবো। বিয়ে করবি তো কর। তুই আমার বিয়ে কর, তুই আমার পাশের উপর দিয়ে। এই মেয়ে এখানে কি করে? আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। প্লিজ ভাইয়া, ভাইয়া তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। বিয়ে ভেঙে মানে কি? বিয়ে কি ছেলে তোর মোয়া? তুমি পাগল হয়ে গেছো। আমি না তোমাকে বিয়ে করতে পারবো না, রিয়াকে ভালোবাসি। আমি আহানকে ভালোবাসি বাবা। তুই আজকে ওই বাসায় গিয়ে আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিচ্ছিস। বারবার বলছি তুই আর এই ঘর থেকে বেরোবি না। আহান ভাই তোর জন্য বাইরে ওয়েট করতেছে। কি তুই এক্ষুনি পালা। আমাদের সংসার জীবনের প্রথম দিনে তার থেকে চলে এসো, এটা তো ভালো লাগে না। আমি তো দুপুরে খাওয়ার টাইমে চলেই আসবো। তো কেমন যেন করতেছো। আমাকে ছেড়ে যেও না। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না, আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে আছি, আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আদি আমি তোমার সাথে আছি, যদি বাঁচি আমরা একসাথে বাঁচবো, আর যদি মরি তাহলে একসাথে মরবো। আদিয়া আদিয়া দেখো দেখো না আমি আছি। আদিয়া 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 আদিয়া